এখানে আপনারা একটা হাডুডু খেলা দেখতেছেন এবং এই হাডুডু খেলার আয়োজক হইল ডক্টর ইউনূস সরকার এবং এখানে দুটি দল অংশগ্রহণ করছে। একটা হলো ভারতের পক্ষ থেকে বিএসএফ এবং বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি। এবং এই হাডুডু খেলায় আপনারা দেখতেছেন যে ভারতের বিএসএফ সদস্য বাংলাদেশের দুজন প্লেয়ার বিজিবির পা ধরে তারা ঝুলে আছে এবং বাংলাদেশের বিজিবির সদস্য সেই তাদের কিছু সহকারে তারা যে পা ধরে ঝুলে আছে সেই সহকারে তাদেরকে টানতে 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 তাদেরকে বাংলাদেশের বর্ডারের ভিতর নিয়ে আসছে এবং পরবর্তীতে তাদেরকে আটক করা হয়েছে এবং আটক করার পর তাদেরকে আপনার ইয়ের মাধ্যমে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তো এই ইতিহাস কিন্তু আসলে দীর্ঘ 16 বছরে আমরা দেখতে পাই না। 16 বছর আমরা উল্টো ইতিহাস দেখছি যে আমাদের দেশের কৃষক, আমাদের দেশের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, আমাদের দেশের আপনার যে সাধারণ মানুষ আছে তাদেরকে ধরে নিয়ে তারপর গুলি করে হত্যা করা, আমাদের দেশের মানুষকে মেরে তারপর খাম্বার সাথে সেই যে ফেলানির লাশ কিভাবে ঝুলিয়ে রাখছিল, এই ইতিহাসে কিন্তু আমরা দেখেছি। আমরা কিন্তু কখনোই জবাব দিতে পারি নাই, কারণ সরকারিভাবে আমরা ছিলাম একটা আপনার যে নতজানু সরকার, বা সরকারিভাবে আমরা তাদের কাছ থেকে মাথা নত করে সব সময় ছিলাম, যে কোনোভাবেই তাদের চোখে চোখ রেখে তাদেরকে জবাব দেওয়া, তাদেরকে কথা বলা, সেটা কিন্তু আমরা করতে পারি না। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিজেপি সে বিডিআর এর ভূমিকায় চলে গেছে। বিডিআর এর কাছে যেভাবে বাংলাদেশের বিএসএফ মানে ভারতের বিএসএফ সদস্য ধরাশয়ী হয়েছে, এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে একবার আপনার বাংলাদেশের ভিতরে হামলা করতে আসছিল বিএসএফ এর সদস্যরা, পরবর্তীতে কিন্তু প্রায় সে জায়গায় 18 জন আপনার ভারতীয় যে বিএসএফ সদস্য কিন্তু হত্যা করেছে, বাংলাদেশে মাত্র 4 জন বিজিবি সদস্য। তো বুঝতেই পারতেছেন যে সেই শক্তি কিন্তু এখন ফিরে আসছে বাংলাদেশের বিজিবির হাতে। সেই যে পুরনো ইতিহাস কিন্তু এখন লেখা হইতেছে আবার নতুন করে। তো এটাই আসলে বাংলাদেশের বিজিবির বা বাংলাদেশের বর্ডার গার্ডের সক্ষমতা, যে আপনি তাদের কাছ থেকে কোনোভাবেই আপনি বাংলাদেশের ভিতরে ঢুকে তারপর বিভিন্নভাবে বাংলাদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার নিপীড়ন করে তারপর ফিরে যাবা, সেই সুযোগ এখন আর নাই। এটাই হচ্ছে বাংলাদেশের সেই বিডিআর এর ইতিহাস। সেই বিডিআর এর যে সার্বভৌম ক্ষমতা, বিডিআর এর যে আপনার নিজস্ব ক্ষমতা, সেটাই কিন্তু এখন বিজিবি যাদেরকে নতুন করে নামকরণ করেছে সেটা কিন্তু তারা দেখাইতেছে। তো বাংলাদেশের বিজিবিকে সাদর সম্ভাষণ, তাদেরকে আপনার শুভেচ্ছা, তাদের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসা, এটাই আমরা দেখতে চাই। যে কোনো ছাড় নয়, কথা হবে আপনার সমানে সমান, কথা হবে চোখে চোখ রেখে। বর্ডারে ঢুকে কোনো রকমের ফাইজলামি বিএসএফ সদস্য, ভারতের আগ্রাসনী বাহিনীর যে বিভিন্ন সময়ে তারা যে আগ্রাসনী ভূমিকা পালন করে বর্ডারে, সেই সুযোগ এখন আর দেওয়া হইবে না। এভাবে জবাব দেওয়া হবে এবং পাও ধরলে তাদেরকে টেনে নিয়ে আসতে হইবে। এখানে হাডুডু খেলার আবিষ্কার হয়েছে এবং এই হাডুডু খেলার জনক হইল ডক্টর ইউনূস। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এখন ডক্টর ইউনূসকে যখনভাবে সরাইতে হইবে, সরাইয়ে তারপর সেই তাদেরকে আগ্রাসনী ভূমিকায় নিয়ে আসতে হইবে এবং এর জন্য কাজ করতেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো।